প্রথম থেকে বলবো না, থার্ড হয়েছে স্নেহা বর্মন। সুমাইয়া আক্তার 10ম শ্রেণী। সকলকে স্বাগতম। আমি রাগা রয়েছি আপনাদের সাথে এবং আমার সাথে এখানে যারা রয়েছে, যারা সঙ্গী সাথীরা আমরা এখানে দেখতে পাচ্ছেন। আমি একটু ক্যামেরাম্যানকে বলবো সকলকে একটু দেখার জন্য। তো আজকে আমরা আসলে এসেছি যুব শক্তি সমাজ উন্নয়ন সংগঠন রংপুর, তাদের আয়োজনে এবার কিন্তু একটা শহীদ দিবসের যে একটা আমেজ আপনারা দেখতে পাচ্ছেন, শহীদদের দিবসকে আরো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তারা আজকে আর্ট এবং লেখা তাদের এটা নিয়ে আসলে অনুষ্ঠান করেছে। একটা চমৎকার অনুষ্ঠান কিন্তু পার করলাম আমরা। তো আমরা চাই এরকম অনুষ্ঠান আরো হোক। আমরা জুম্মাপাড়াবাসী, আমার কাছ থেকে জুম্মাপাড়া নিয়ে আমি নিজ উদ্যোগে জুম্মাপাড়ার সকল খেলা এবং একই সাথে এরকম টাইপের যে কাজগুলো আছে এগুলো কিন্তু আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে থাকি। একটা কোরআন শরীফ মানে আরবি পড়া নিয়ে যারা আমাদের এলাকার মধ্যে আরবি পড়তে পারে না, বয়স্ক আছে বা বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করতে। প্রোগ্রামটা অনেক ভালো ছিল। এখনো প্রোগ্রামটা হচ্ছে পুরো রমজান মাস জুড়ে হবে। তো ওখান থেকে আমি খাবার স্পন্স করতেছি, ওটাও ভালো ছিল। আজকে এখানে রচনা প্রতিযোগিতা হলো, এটা অনেক ভালো। বাচ্চাদের অনেক ব্রেন শার্প হবে আর কি, ওদের মেধা বাড়বে, এইটুকু। কমিটিতে অবশ্যই অংশগ্রহণ করবে তারা, অবশ্যই না। এবং ইউএনডিসি কমিটি, ওয়ার্ড উন্নয়ন কমিটিতে যারা ছিলেন তারাও কিন্তু খাতা কাটছে আমাদের সাংবাদিক ভাইয়েরা। ওনারা আজকে প্রোগ্রামের বিচারক, ওনারা এই বিচার করছে। তো ওনাদেরকে বিচার রাখার কারণ এটাই, কারণ আমাদের কাউকে চিনে না এবং কারো কেউ হয় না। তো এই ক্ষেত্রে কোনো পার্সিয়ালিটি কোনো বিষয় নেই, যারা হয়েছে তাই। আর আমাদের ওয়ার্ল্ড ভিশন থেকে সাপোর্ট দিচ্ছে শুধুমাত্র ফুড আর এই ব্যানার। তো বাকি গিফট আমরা আমাদের কমিটি থেকে দেওয়া হয়েছে। আমরা হয়তো নিশ্চয়ই আপনাদের এর পরবর্তীতে প্রোগ্রামগুলোতে এর থেকে আরো ভালো এবং বেশি কিছু করার চেষ্টা করব। আমি 24 নং ওয়ার্ড থেকে এসেছি। তোমাদের আজকে রচনা প্রতিযোগিতা হলো, তাই না? আচ্ছা বলো তো বিষয় কি ছিল? আচ্ছা বলো তো কে জিততে পারে, মেয়েরা নাকি ছেলেরা? কাদের পক্ষ বেশি? কনফিডেন্স নেই যে ছেলেরা বেশি পাবে বা মেয়েরা বেশি পাবে? কি হইতে পারে? আচ্ছা যাই হোক, আমরা রেজাল্টে দেখো, তুমি অনেক সুন্দর লিখছো। আর যারা মনে করো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা একটু বেশি ভালো লিখছো, এই জন্য তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো। আর যারা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারেনি তারা মন খারাপ করবে না, তারাও সুন্দর লিখছো। একটু কম বেশির জন্য হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারোনি। তোমরা যারা পরীক্ষা দিছো অনেক 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 শুভ কামনা তোমাদের জন্য। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবা তারা তো হবাই, তাই না? স্পেশাল লিখছো এই জন্য হবাই। আর বাকিটা যারা হবা না তারা মন খারাপ করিও না, ঠিক আছে? এই এতটুকুই। ধন্যবাদ। হয়তো সময় দিতে পারিনি, তো দিতে আসলাম। আমার এলাকায় মানে অনেক ছেলে আছে যারা যে অনেকে উন্নয়ন ঠিক হয় না, তাই এই আসলাম উন্নয়ন। রোজার মাস, তারপরেও যে আসছে এই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যে প্রতিযোগিতা যে এখানে হচ্ছে যে অংশগ্রহণ সকলেই করছে, কারণ হচ্ছে যে হার জিত থাকবেই, তাই নয় কি? এতে মন খারাপের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, সকলে অংশগ্রহণ করছে, এটাই হচ্ছে মেন। এই জন্যই যে হচ্ছে যে আমরা সুন্দরভাবে আবার হচ্ছে সকলে মিলে আবার বাসায় চলে যাব, ভালোভাবে আবার থাকবো। আগামীতে আবার আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করব। সকলকেই ধন্যবাদ। শ্রদ্ধাভাজন এখন আমার কাছে সুন্দর একটা উদ্যোগ নিয়েছে তিনি, তাকে বলবো এরকম উদ্যোগ যেন আরো নেয় এবং এখানে যারা আসলে এটার কাজের সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকেও বলবো এরকম কাজে আরো তাকে যদি সাপোর্ট দেয়, তাকে সহযোগিতা করে। তো এতটুকুই আমার কথা। জুম্মাপাড়া আপডেট লাইভ অবশ্যই ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমরা থাকবো আপনাদের সাথে সর্বদাই। ধন্যবাদ সকলকে।